মানুষের জীবনে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য দুটি জিনিস খুবই জরুরি। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য দুটি জিনিসের বড্ড প্রয়োজন। এক হচ্ছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, দুই হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক গড়া। যদি আপনার মানুষের সাথে সম্পর্ক ভালো না থাকে, সমাজের মানুষদের সাথে আপনার যদি মেলামেশা ভালো না থাকে, তাহলে আপনি বুঝতে পারেন যে আল্লাহর সাথেও আপনার সম্পর্কটা ভালো না। এই দুইটা জিনিস খুব প্রয়োজন, যে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক জোড়া, আরেক হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক গড়া। আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কেননা মানুষ আল্লাহর সব থেকে নিকটবর্তী হয় সিজদায় গেলে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, যে আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সব থেকে কাছে চলে যায়। এজন্য আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য মানুষের নামাজের প্রয়োজন। কিসের প্রয়োজন? আর বান্দার সাথে সুসম্পর্ক গড়ার জন্য দানের প্রয়োজন, যাকাতের প্রয়োজন। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজে, কিসে? বান্দার সাথে সুসম্পর্ক হয় দানের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে। যখন দান করে একজন মানুষ যখন যাকাত দেয়, সাদাকা করে, তখন এই মানুষটার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়, ঠিক কিনা? এই মানুষটা তখন তাকে ভালো জানে, ভালোবাসে। যারা যাকাত দেয় না, কৃপণ, সাদাকা করে না, এই মানুষগুলোরে সমাজের মানুষও ভালোবাসে। ওরা দেখলি বলে কৃপণ, এর পকেট থেকে 1 টাকা বের করা বড় কঠিন। আর যারা দানশীল, এদেরকে মানুষ আলাদা নজরে দেখে, যে মানুষটা কখনো অসহায়, দরিদ্র, গরিব মানুষকে খালি হাতে ফিরায়, এই মানুষটার মনটা বড় ভালো। আর এর মনটা বড্ড খারাপ, এ কৃপণ, এ মানুষদেরকে দান করতে চায় না। এজন্য দান করলে হয় বান্দার সাথে সুসম্পর্ক, গভীর সম্পর্ক হয়। আর নামাজ পড়লে হয় কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। কেননা ইসলামের খুঁটি কয়টা জানেন? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বর কালিমা। 1 নম্বরে কি? কালিমা। নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ইসলামের মূল খুঁটি। যদি কেউ বলে যে আমি এখানের একটা ছেড়ে দেব আর 4টা মানব, হবে? এখানে চয়েস করার কোনো অপশন নাই, যে আমি একটা চয়েস করব আর একটা ছেড়ে দেব। আমার নামাজটা পড়তে একটু সহজ হয়, আমি নামাজ পড়ব। যাকাত দিতে তো অনেক কষ্ট, আমি যাকাত দেব না। আর রোজা রাখবো, রোজা রাখা তো সহজ, কিন্তু আমি হজ করব না, হজ করতে তো অনেক টাকা যাবে। তো রোজা রাখলে তো আর টাকা যাবে না, ঠিক না? রোজা রাখবো কিন্তু আমি যাকাত দেব না। অর্থাৎ ইসলাম এমন কোনো সুযোগ রাখে নাই যে আমি একটা চয়েস করব আর একটা ছেড়ে দেব, একটা ধরবো আর একটা ছাড়বো, এমন কোনো অপশন নেই। ইসলামের এই 5টা স্তম্ভের 5টাই মানতে হবে। যে মুসলমান, সে 5টার 5টাই মানে। এজন্য 5 নম্বর যে স্তম্ভ, 5 নম্বর যে খুঁটি, সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত। এখন যদি বলে যে আমি যাকাত দেব না, তাহলে সে মুসলমান হতে পারে? কথা বলেন। সম্পদ যদি তার কাছে থাকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। আর এই যাকাতের বিষয়টা বড্ড সেনসিটিভ, এটা সকলেরই জানা উচিত, সকলেরই এই যাকাত দেওয়া উচিত। আজ এই যাকাত সম্পর্কে অল্প পরিসরে কিছু কথা বলবো। সময় যেহেতু কম, এর বিস্তারিত আলোচনা রয়েছে, শুধু মূল আলোচনাটুকু আজকে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা
শুনবো জাকাতের গুরুত্ব কতটুকু, জাকাতের তাৎপর্য কি, এরপরে শুনবো জাকাত যদি না দেই আমাদের শাস্তি কি হবে, এরপরে আমরা শুনবো জাকাত কাদেরকে দিব, কোন কোন জায়গায় জাকাত দেওয়া যায়, এরপরে শুনবো জাকাত কাদের উপর ফরজ হয়েছে, এরপরে শুনবো কোন কোন বস্তুর উপরে জাকাত আসে, এরপরে জাকাতের হিসাবটা কেমন হবে, এবং কৃষি সম্পদের উপরে কি পরিমাণ জাকাত আসে, এবং পশু সম্পদের উপরে কি পরিমাণ জাকাত আসে, এবং কি দিয়ে জাকাত দিতে হবে, কোন জিনিস দ্বারা জাকাত দিতে হবে, এই কয়টা বিষয় নিয়ে আজকে কথা বলবো জাকাতের গুরুত্ব অপরিহার্য। মানুষ কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, এই যে একটা ভেদাভেদ, এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলা বোঝাতে চায় যে কেউ পাঁচতলায় থাকবে, এটা আমি চাই না। আমি চাই সবাই যেন সম্পদের মালিক হতে পারে, সবার কাছে যেন সম্পদটুকু পৌঁছায়। এই জন্য আল্লাহ জাকাতের সিস্টেম করলেন যে একজন ধনী সে জাকাত দেবে না, একজন গরিব সে থাকবে গাছতলায় বস্তিতে, এটা আমি চাই না। এই জন্য আল্লাহ তাআলা বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে, ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে। এখন যদি ধনী ব্যক্তি ভাবে আমি জাকাত দিলাম, আমি তাকে দয়া করলাম, আমি তাকে করুণা করলাম, খবরদার, এটা কখনোই সম্ভব নয়। যে জাকাত দেয় সে কখনোই দয়া করে নাই, এটা তার অধিকার, এটা গরিবের অধিকার, এটা দিতেই হবে। বরং সে আপনার উপরে দয়া করেছে, সে আপনার থেকে জাকাত নিয়েছে, আপনার উপর দয়া করেছে। সে যদি বলতো আমি জাকাত নিব না, তাহলে আপনি কিছু করতে পারতেন? কেননা তার উপরে জাকাত নেওয়া কিন্তু ফরজ নয়, জাকাত দেওয়া ফরজ। জাকাত দেয়া ফরজ, নেওয়া ফরজ নয়। তাহলে সে তো আপনার উপরে এক দয়া করেছে, জাকাত নিয়েছে, দ্বিতীয়ত দয়া আপনার উপরে করেছে, সে গাড়ি ভাড়া দিয়ে আপনার কাছে এসে আপনার থেকে জাকাত নিয়েছে, ঠিক না? উচিত ছিল যে আপনি নিজে গিয়ে, আপনি নিজে গাড়ি ভাড়া দিয়ে তার বাড়িতে গিয়ে জাকাত পৌঁছে দেবেন, এটা উচিত ছিল না? সে কিন্তু এটা করে নাই। ওই গরিব এসে গাড়ি ভাড়া দিয়ে আপনার কাছ থেকে সিরিয়াল ধরে, লাইন ধরে জাকাত নিয়েছে, ঠিক না? এই তো আপনার উপরে দয়া করেছে। এই জন্য যারা জাকাত দেয় এটা কখনোই ভাবা যাবে না যে আমি গরিবের উপর দয়া করলাম, গরিবের উপর করুণা করলাম। সেটা ভাববে যে আমার উপরে সে করুণা করেছে, আমার উপরে দয়া করেছে, কেননা জাকাত দেয়া ফরজ আমার। আমি যদি জাকাত না দিতে পারি গুনাহগার কে হবে? সে হবে। আর যে জাকাত নেবে সে তো গুনাহগার হবে, সে নেবে না, আমার দরকার নেই, আমি নেব না। এই জন্য প্রয়োজন আমার, প্রয়োজন আমার, আমি মুখাপেক্ষী তার, সে আমার মুখাপেক্ষী না। এই জন্য আমরা কখন এটা ভাববো না যে আমি তার উপর দয়া করলাম, খবরদার। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ তাআলা বলছে সম্পদ যেন ধনীদের কাছে কুক্ষিগত হয়ে না থাকে, জমা না থাকে। সম্পদ যেন ধনীদের কাছে জমা না থাকে, এই সম্পদগুলো গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। যখন সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ যখন তার কাছে হয়ে যাবে, তখন তাকে ওখান থেকে হিসাব করে করে গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। যারা জাকাত দিবে না তাদের কি শাস্তি হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছে যারা জাকাত দেবে না সম্পদ জমা করে রাখবে, স্বর্ণ রৌপ্য সম্পদ টাকা পয়সা যারা জমা করে রাখবে, আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে আগুনের একটা খুন্তি দিয়ে আমি তাদের কপালে সেকা দিব, আমি তাদের পাজরে সেকা দিব, আমি তাদের পিঠে সেকা দিব। আগুনের খুন্তি বানানো হবে, সেই খুন্তি দিয়ে আমাদের কপালে সেক দেওয়া হবে, আমাদের পাজরে সেক দেওয়া হবে, আমাদের পিঠে সেক দেওয়া হবে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলা বলছে যে আমি তাদের কপালের ভিতর আগুনের খুন্তি দিয়ে এভাবে ছেক দেব। সহ্য করা যাবে? কথা বলেন। আগুনের খুন্তি যখন কপালের সাথে ছেক দেওয়া হবে কি পরিমাণ কষ্ট হবে। আমাদের পাজরে ছেক দেওয়া হবে, আমাদের পিঠে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা বলছেন
সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আমি তাদের গলায় লোহা দিয়ে শিকল বানিয়ে ওই শিকল তাদের গলায় পরিয়ে দেব এবং হাসরের ময়দানে তারা ওই শিকল পরা অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। সব গুনাহের আযাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাবের পরে জাহান্নাম দেবে, কিন্তু যারা যাকাত দেবে না তাদেরকে আল্লাহ তাআলা বলছে যে আমি তাদেরকে আগুনের তৈরি লোহা দিয়ে শিকল বানিয়ে ওই শিকল আমি তাদের গলায় পরিয়ে দেব, আমি বেড়ি পরিয়ে দেব, তারা ওই বেড়ি পরা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তাহলে বলুন তো, এই যে আপনি নামাজ পড়লেন, এই নামাজ কোন কাজে আসলো? আসলো কোনো কাজে? আপনি রোজা রাখলেন, এই রোজা কোন কাজে আসলো? আপনি হজ করলেন, এই হজ কোন কাজে আসলো? ওই দিন এই নামাজ, এই রোজা, এই হজ কোনো কাজে আসবে না যদি আপনি যাকাত না দেন। বলেছিলাম না, ইসলামের যে 5টা স্তম্ভের কোনো একটা যদি আপনি ছেড়ে দেন, যে আমি একটা চয়েস করলাম বাকিগুলো ছেড়ে দিলাম, এই সুযোগ নাই। ওই দিন নামাজ কোনো কাজে আসবে না যদি যাকাত না দেন। ওই দিন রোজা কোনো কাজে আসবে না যদি যাকাত না দেন। ওই দিন আপনার হজ কোনো কাজে আসবে না যদি যাকাত না দেন। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিষধর একটা সাপ তার গলায় পেঁচিয়ে দেবেন এবং ওই সাপ তার থুতনি বরাবর এসে শুধু এরকম দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুন, আমি তোর মাল, আনা মালুন, আমি তোর সম্পদ, আমাকে তো তুই জমা করে রেখেছিলি। এভাবে দংশন করবে আর বলবে, আনা মালুন, আমি তোর সম্পদ। এখন ভোগ কর, যত বড় ভোগ কর। গরিব তোর দুয়ারে দুয়ারে ঘরে ছিল, কিন্তু তুই তাদেরকে সম্পদ দাও নাই। তুই তোর ভবিষ্যতের আশায় কি খাবি এই জন্য ব্যাংক ব্যালেন্স জমা করেছ, ঘরে জমা করেছ, সম্পদ আত্মসাৎ করে রেখেছ, মানুষের কাছে সম্পদ দাও নাই। ওই দিন সাপ এরকম দংশন করতে থাকবে। এর মতো বিষধর সাপ আল্লাহ তাআলা দুনিয়াতে আর একটাও বানায়, এত বিষ থাকবে সেই সাপে। এই জন্য আমরা যাদের উপর সম্পদ আছে, যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে, আমাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন যাকাত আমরা কোথায় দিব, কোন কোন জায়গায় যাকাত দেয়া যায়, সে কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমাদের এই দান সদকাটা হচ্ছে ফকিরদের জন্য। লিল ফুকারাই, যারা ফকির, ফকির হচ্ছে যারা যাদের কাছে দৈনিকের খাবার আছে, অথবা 1 মাসের 20 দিনের খাবার আছে, বাকি 10 দিন তাকে কষ্ট করে চলতে হয়, আছে না? পুরো মাসের খাবার নাই, এমন অনেক মানুষ রয়েছে, এরা ফকির। ওয়াল মাসাকিনি, এবং যারা মিসকিন, যাদের কাছে কিছুই নাই, মিসকিন, শুধু রাস্তায় ঘুরে বেড়ায়, একেবারে অসহায়। ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিন মানে হচ্ছে যারা যাকাত সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে, যাকাতের ফান্ডে যারা কাজ করে। যেমন বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, সুন্নাহ ফাউন্ডেশন, এখানে একটা খাত আছে জাকাতের খাত। এই খাতে আবার অনেক লোক কর্মচারী আছে যারা কাজ করে। এদেরকে চাইলে যাকাতের টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে। এরা যত বড় লোক হোক, তারপরেও তাদেরকে যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর খাত হলো যে কোনো হিন্দু ভাই, তাকে দেওয়া যাবে এই ক্ষেত্রে যদি আপনি মনে মনে ভাবেন যে আমার যাকাতের টাকা পাওয়ার পরে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জন্য আপনি তাকে যাকাত দিতে পারবেন। এছাড়া অন্য কোনো কারণে কোনো বিধর্মীকে যাকাতের টাকা দেওয়া যাবে। অফির রিকাবি, দাস মুক্তির জন্য। কোনো জায়গায় দাস আগের জমানায় ছিল, যেহেতু এটা এখন নেই, এখন এই সময় কি করা যায়? এই সময় করা যায় যে কিছু মানুষ মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়ে আছে, এই মানুষগুলো ছাড়ানোর মতো পরিবারের কাছে সম্পদ নেই, উকিল ভাড়া করবে সেই টাকা নেই। আপনি চাইলে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন যাকাতের টাকা দিয়ে। আপনি তাদেরকে জেলখানা থেকে মুক্ত করতে পারেন যাকাতের টাকা দিয়ে।
ওয়াল গরিমিনা, এবং ঋণগ্রস্তদের জন্য আপনি জাকাত দিতে পারেন। যে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি তাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন তার ঋণ পরিশোধের জন্য। অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। অবনিস সাবিল, 8 নম্বর হচ্ছে যারা মুসাফির, আপনি তাদেরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। 1 নম্বর হচ্ছে কি যারা ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর হচ্ছে জাকাত ফাউন্ডেশনে যারা কাজ করে, 4 নম্বর হিন্দু ভাইকে, এই ক্ষেত্রে যে আমি এই টাকাটা এই জন্য দেব সে যেন মুসলমান হয়ে যায়। 5 নম্বর দাস মুক্তির জন্য, 6 নম্বর ঋণগ্রস্তদের জন্য, 7 নম্বর ইসলামের পক্ষে যারা জিহাদ করে তাদের জন্য, 8 নম্বর যারা মুসাফির তাদের জন্য। জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না। জাকাতের টাকা দিয়ে, সবাই বলেন, জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা বানানো যায়, ব্রিজ বানানো যায়, কালভার্ট বানানো যায়। জাকাতের টাকা দিয়ে এই সব কাজ করা যাবে না। জাকাত সম্পূর্ণ এটা গরিবের হক, এটা সম্পূর্ণ গরিবের হক, গরিবের কাছেই পৌঁছাতে হবে। মসজিদ এটা কি গরিবের নাকি? মসজিদ জাকাতের টাকা দিয়ে বানানো যায় না। ইমামের বেতন জাকাতের টাকা দিয়ে দেওয়া যায়, দেওয়া যাবে না। মাদ্রাসা বানানো যাবে না, ব্রিজ বানানো যাবে না, কেননা ওই ব্রিজে তো শুধু গরিব হাঁটবে না, বড়লোকও হাঁটবে, ঠিক না? ওই কাজেও জাকাতের টাকা খরচ করা যাবে, খরচ করা যাবে। এই 8টা খাত আল্লাহ তাআলা বলছে যে 8টা খাতেই দিতে হবে, এর বাইরে জাকাত অন্য কোনো জায়গায় দেওয়া যাবে। এখন বলবে মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় যেখানে এতিম ছাত্র রয়েছে, গরিব রয়েছে, এতিমখানা যেখানে আছে, লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, সেখানে দেওয়া যাবে, সেখানে দেওয়া যাবে। কেননা তারা তো ইসলামের পক্ষে কাজ করে, তারা তো ওখানে ইসলামের জন্যই কাজ করছে, ঠিক না? তাদেরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাবে, কিন্তু কোনো মসজিদে দান করা যাবে? কথা বলেন, অনেকে এটা করেন, জাকাতের টাকা মসজিদে দিয়ে দেন, না, এটা দেওয়া যাবে না। কিসের উপরে জাকাত ফরজ হয়? কোন কোন বস্তুর উপরে জাকাত ফরজ হয়? প্রথমত স্বর্ণ, রৌপ্য, এই 2টার উপরে জাকাত আসে। প্রথমত স্বর্ণ, রৌপ্য, এই 2টার উপরে জাকাত আসে। এরপরে ক্যাশ টাকার উপরে, ক্যাশ টাকা, আপনার কাছে কত টাকা আছে, সেটা আপনার হাতে হতে পারে, অথবা ইন্স্যুরেন্সের টাকাও হতে পারে। যে আপনার ব্যাংকে ডিপিএস আছে, ওখানে আপনার টাকা জমা আছে, ওটা আপনার হাতে নাই, কিন্তু ওটা চাইলে আপনি আনতে পারবেন, ঠিক না? আপনি কি যদি বলেন যে আমি আমার ডিপিএস ভেঙে ফেলবো, তারা আপনার টাকা দিয়ে দেবে। এবং আরেকটা হচ্ছে ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদের উপরে জাকাত আসে। আর কৃষি সম্পদের হিসাব হলো, তাদের হিসাবটা আবার হচ্ছে আলাদা। যেমন স্বর্ণ রৌপ্যর হিসাব হচ্ছে, যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। 7.5 তোলা 52 তোলা রৌপ্য থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে স্বর্ণের দাম তো অনেক বেশি, ঠিক না? 7.5 তোলা স্বর্ণের দাম এখন তো অনেক টাকা, আর 52.5 ভরি রৌপ্যের দাম তো তার তুলনায় অনেক কম। তাহলে আমি কি ওই স্বর্ণের দাম হিসাব করে বসে থাকবো? হ্যাঁ, না, আমরা হিসাব করব রৌপ্যেরটা। কোনটা? রৌপ্যেরটা, যেটার দাম কম। তাহলে আমাদের দুইজনের লাভ হবে, আমার নিজেরও লাভ হলো এবং যাকে দেব তারও লাভ হলো। কিভাবে? যদি আপনি স্বর্ণের হিসাব করতে থাকেন তাহলে তো আপনার অনেক টাকা লাগবে, তারপরে জাকাত দিবেন। কিন্তু রৌপ্যের হিসাব করলে আপনার কাছে 4 লাখ সামথিং কিছু টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে, ঠিক না? রৌপ্যের ভরি কত এখন? হ্যাঁ, 4000 কি 2000? 4000-এর উপরে এখন। 4000, 4 লাখ প্লাস টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। আর যদি আপনি স্বর্ণের হিসাব ধরতে যান তখন তো অনেক টাকা, হ্যাঁ, প্রায় 13-14 লাখ টাকার কাছে চলে যাবে। এই জন্য আমরা হিসাব করবো রৌপ্যটা, তখন আমাদের দুই পক্ষেরই লাভ হবে। আমিও জাকাত দিতে পারলাম, অসহায় মানুষও আমার জাকাতের টাকা পেল, এবং সেও তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারলো। আর আমরা হিসাব করি রৌপ্যটা করি না, আমরা করি স্বর্ণেরটা, যখন বেশি হবে তখন দিব। আর ফেতরার ক্ষেত্রে হিসাব করি যে কোনটা সব থেকে কম, ওইটা আমি দেব, ঠিক না? ফেতরার জায়গায় লেখা হয়েছে এবছর কয় টাকা ধরা হয়েছে। যদি বলি 2805 টাকা, তখন বলবে এত টাকা কেন, আগে দিতাম 110 টাকা। হিসাব তো সব কয়টাই ঠিক আছে, 110 টাকা তো আপনার জন্য না,
110 টাকা তো আপনার জন্য না, ওটা হচ্ছে যে একবারে গরিব তার জন্য। আর যে বড় লোক ধনী তার জন্য 110 টাকা নয়, তার জন্য 2805 টাকা দিতে হবে। কত টাকা? 2805 টাকা তার জন্য। এখন আমরা তো সবাই গড়ে একবারে 110 টাকা করে দেয়, ঠিক কিনা? গরিব হেও দেয় 110 টাকা, বড় লোক সেও দেয় 110 টাকা। কিন্তু জাকাতের ক্ষেত্রে আমরা হিসাব আবার রূপারটা করি না, তখন করি স্বর্ণেরটা। কারণ স্বর্ণ তো অনেক টাকা, এই জন্য আমরা হিসাব করবো রূপারটা। কিসের? রূপারটা। তাহলে আমরা সকলেই জাকাত দিতে পারবো। এবং ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত আসে। যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ওটার উপরে জাকাত আসবে না। ভিতরে ফার্নিচার আছে, ওটার উপরে জাকাত আসবে না। জাকাত আসবে আপনার যে প্রোডাক্টটা আপনি বিক্রি করেন, যেটা আপনি বিস্কিট হতে পারে, তেল হতে পারে, সাবান হতে পারে, যা কিছু আছে এগুলো আপনি বিক্রি করেন, এগুলোর উপরে জাকাত আসবে। কিন্তু যে তাকে আপনি প্রোডাক্ট সাজিয়ে রাখেন, ওই তাকের উপরে জাকাত আসবে। কথা বলেন। যেই ফ্যাক্টরি আপনার আছে, ওই ফ্যাক্টরির উপরে জাকাত আসবে না। আর একটা হচ্ছে ক্যাশ টাকা। এই চারটা হলো প্রধানত। আর কৃষি সম্পদের হিসাব হলো, যদি আপনার কাছে ন্যূনতম 18 মণ ধান থাকে। কত মণ? 18 মণ। 18 মণ চাল থাকে, 18 মণ গম থাকে, 18 মণ ভুট্টা থাকে, যেটা পচনশীল না, যেটা গুদামজাত করা যায়। ভালো করে বুঝেন, যেটা পচে না, দীর্ঘদিন গুদামে ভরে রাখা যায়। এটার হিসাব হচ্ছে যে আপনি, আপনার কাছে যদি 18 মণ থাকে, ন্যূনতম 18 মণ থাকে, তাহলে সেখান থেকে আপনি 5% দিয়ে দেবেন। কত পার্সেন্ট? 5% দেবেন। এই হিসাবে যদি আপনার এই ধান লাগাতে নিজের খরচ হয়, যেমন আপনার সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, এক্ষেত্রে আপনার কিছু খরচ আছে, তখন আপনি দেবেন 5%। যদি আপনার কোনো খরচ না হয়, আপনি ফসল লাগাই আসলেন, আল্লাহর দেওয়া বৃষ্টিতে ফসলটা এমনি এমনি হলো, ওখানে আপনার দিতে হবে 10%। ওখানে 10%। আর যদি আপনার খরচ হয়, তখন দিতে হবে কত পার্সেন্ট? 5%। 18-র উপরে যত যাবে ততর হিসাব করে 5% দিতে হবে। যদি 18-র নিচে থাকে, 17 মণ ধান আছে আমার, তখন আপনার উপর জাকাত খরচ হবে। কথা বলেন। আবার যেই সম্পদগুলো পচনশীল, যেগুলো পচে যায়, ওটার কি জাকাত হবে না? হ্যাঁ, ওটারও জাকাত দিতে হবে। সেটা হবে ব্যবসার হিসাবে। যেমন আমি আজকে কত মণ আম বিক্রি করলাম, আম পচে যায়, ঠিক না? আজকে আমি কত মণ পচনশীল যা আছে তা বিক্রি করলাম, আমি আজকে কত পিস কলা বিক্রি করলাম, আমি আজকে কত পিস পেঁপে বিক্রি করলাম, এগুলো পচনশীল। এগুলোর হিসাব হবে আপনি যেই দিন আপনার জাকাতের টাকাটা হিসাব করবেন, যে আমার 1 বছর পূর্ণ হয়েছে, আমি আজকে জাকাতের টাকা হিসাব করব, আমার কত টাকা জাকাত হয়েছে। ওই দিন আপনি কত টাকা বিক্রি করলেন পচনশীল সম্পদ, ওইটা হিসাব করবেন। ব্যবসার ক্ষেত্রেও সেরকম। 1 বছরের তো ব্যবসা হিসাব করা সম্ভব নয়। আপনি যদি আলাদা আলাদা প্রতিটা বিস্কুটের হিসাব করেন, সাবানের হিসাব করেন, বের করা যাবে? এজন্য কি করতে হবে? যেই দিন আপনি জাকাতের হিসাবটা করবেন 1 বছর পরে, ওই দিন আপনার স্টকে যে মাল আছে, ওই মালের বিক্রয় মূল্যটা ধরতে হবে। আপনি যেটা দিয়ে কিনেছেন সেটা নয়, যেটা বিক্রি করবেন বিক্রয় মূল্যটা ধরে, যত টাকার মাল আছে আপনার দোকানে, ওই টাকার উপরে হিসাব করে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। 2.50% জাকাত দিতে হবে। এই জাকাতটা দিতে হবে চন্দ্র মাসের হিসাবে। কি মাসের? যদি আপনি ইংরেজি মাস ধরেন, তাহলে আর 2.50% থাকবে না, তখন এটা বেড়ে যাবে। কেননা চন্দ্র মাসের হিসাবে বছর হয় কত দিনে জানেন? না, চন্দ্র মাসের হিসাবে বছর হয় 354 দিনে। কত দিনে? 354 দিনে। আর ইংরেজি মাসের হিসাবে কত দিনে হয়? 365 দিন। তাহলে এখানে প্রায় 11 দিন একটা ডিফারেন্স আছে না? ওই জন্য যদি আপনি চন্দ্র মাসের হিসাব করেন, তখন দেবেন আপনি 2.5%। আর যদি আপনি সূর্যের হিসাব করেন, যে আমি এই ইংরেজি মাসের হিসাব করব, তখন আপনাকে দিতে হবে 2.58%, 58%, 2.58%, আরও 8% বাড়িয়ে দিতে হবে, মানে 0.8% বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমরা চন্দ্র মাসের হিসাব করে 2.5% দিয়ে দেব। কত পার্সেন্ট? 2.5%। 100 টাকা কয় টাকা? 1000-এ কয় টাকা? 1 লাখে কয় টাকা? 1 কোটিতে কয় টাকা? যখন 1 কোটি হয়ে যায়, তখন তো আর দিতে চায়নি, এত টাকা জাকাত দিয়ে দেব। আজ একটা শিল্পপতি যদি জাকাত দিয়ে দিত হিসাব করে করে, তাহলে আর কোনো গরিব দেশে থাকতো? যার 1000 কোটি টাকা আছে, সে যদি হিসাব করে যে আমি জাকাত দেব, ওই এক জাকাতের টাকা দিয়ে তো মিনিমাম 100 জন ধনী হয়ে যাবে, ঠিক না? কিন্তু সেটা তো করে না। তারা বছর আসলে বাজারে সব থেকে নিম্নমান, সব থেকে ছোট, সব থেকে কম দামি একটা শাড়ি কিনে, আছে না?
একটা কম দামি লুঙ্গি কিনে যেটা 2 মাসও পরা যায় না, এগুলো দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। জাকাত, আমার টাকাটা আমি ওরে দেবো 10 টাকা, ওরে 5 টাকা, ওরে 100 টাকা, এভাবে জাকাত দিলেও জাকাত হবে না। জাকাতটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার জাকাতের টাকা দিয়ে যেন আরেকজন স্বাবলম্বী হতে পারে, ঠিক না? আমার জাকাত সম্পূর্ণ আমি একজনকে দিয়ে দিলাম, আমি ওরে ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিলাম, অথবা আমি তারা একটা অটোরিকশা কিনে দিলাম, একটা ইজি বাইক কিনে দিলাম, যে সেটা দিয়ে চলতে পারে, তার যেন পরবর্তীতে আর জাকাতের টাকা খাওয়া না লাগে। আর যদি আপনি 100 টাকা দেন, 1000 টাকা দেন, শুধু 1000 টাকা একদিনে খেয়ে শেষ করে ফেললো, তাহলে আর বাকি দিনগুলো কিভাবে চলবে? এই জন্য জাকাতের হিসাবটা হচ্ছে আপনি পরিপূর্ণভাবে দিয়ে দেন, পরিপূর্ণ দিতে হবে। এরকম সিরিয়ালে দাঁড় করিয়ে আপনি লুঙ্গি আর পাজামার এই শাড়ি দেবেন, এই জাকাত হবে? আবার গার্মেন্টসের ফ্যাক্টরির মালিক কি করে? ঈদের সময় বোনাসের টাকা এইটাও দেয় জাকাতের টাকা দিয়ে, এটাও হবে? এটাও হবে না। জাকাতের টাকা সম্পূর্ণ আলাদা, এটা চেষ্টা করবো আমরা একজনকে দিতে, ভাগ করে করে অমুককে এভাবে না দিয়ে একজনকে। সবাই যদি প্রতি বছর 100 জন করে সমাজ থেকে গরিব কমে যায়, তাহলে প্রতি বছর 100 জন যদি কমতে থাকে, তাহলে সমাজ থেকে আস্তে আস্তে গরিব কমবে না? কথা বলেন। কিন্তু জাকাত তো আমরা এটা দেই না, আমরা ওই হিসাবে জাকাত দিয়ে দিই। এই জন্য আমরা জাকাত এই হিসাবে দেব যে একজনকে আমরা স্বাবলম্বী বানিয়ে দেব, এবং রোপার হিসাব করে আমরা জাকাত দেব। এবং যদি আপনার কাছে গরু মহিষ থাকে, এক্ষেত্রে আমাদের দেশে এটার উপর জাকাত আসে না, কেননা আমাদের এই গরু পালতে হলে অনেক খরচ হয়, ঠিক না? অনেক খাবার খাওয়াতে হয়, সারাদিন ফ্যান চালাতে হয়। এগুলো আগে ছিল, যেমন এগুলো মাঠে চড়িয়ে দিত, মাঠে ঘাস খেত, এটার পিছনে কোনো খরচ ছিল না, তখন ওটার উপর জাকাত আসতো। যদি তার কাছে 40টা বকরি থাকতো, ওখান থেকে একটা তাকে দান করতে হতো। যদি তার কাছে 30টা গরু থাকতো, একটা ওখান থেকে জাকাত দিয়ে দিতে হতো। যদি তার কাছে 5টা উট থাকতো, একটা উট জাকাত দিতে হতো। তো এগুলো তো এখন হয় না, কারণ আমাদের গরু পালতে অনেক খরচ হয়। হ্যাঁ, এই জন্য আর এটার উপরে এখন জাকাত আসে। যদি আপনি ব্যবসার জন্য গরু পালেন, তখন জাকাত দিতে হবে, তখন জাকাত দিতে হবে। যে আমি গরু কিনি, 2 মাস রাখি, এরপর আবার বিক্রি করে দিই, আছে না? যে আমি আজকে গরু কিনলাম 20টা, 2 মাস পালবো, 2 মাস পর ভালো দাম পেলে বিক্রি করে দেব, তখন আপনার উপরে জাকাত আসবে, তখন আপনার উপরে জাকাত আসবে। তবে আপনার গাড়ি, আপনার চলার জন্য একটা গাড়ি লাগে, একটা বাড়ি লাগে, এগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু যদি আপনি বিলাসিতার জন্য একটার জায়গায় 2টা কিনেন গাড়ি, যে আমার একটা আছে আমি চলতে পারি, তো আমি বিলাসিতা করলাম, আরও একটা কিনলাম, ওইটার উপর জাকাত দিতে হবে। আমার বাড়ি একটা আছে, এখানে আমি ভালোভাবে থাকতে পারি, যে না আমার আলো একটা লাগবে, ওটার উপর জাকাত দিতে হবে। বিলাসিতা করা যাবে। এবং ফ্ল্যাট যেটা নিজের জন্য কিনেন, ওটার জাকাত দেওয়া লাগবে না, কিন্তু যেটা আপনি ভাড়া দেওয়ার জন্য কিনলেন, ওখানে ভাড়া দিচ্ছেন, ওটার জাকাত দিতে হবে, ওটার জাকাত দিতে হবে। এই জাকাতের হিসাব আপনাকে করতেই হবে। যদি জাকাত আপনি না দেন, যে আমি ইসলামের 5টার স্তম্ভ একটা ছেড়ে দেব, এমন কোনো অপশন নাই, আছে? বলেন। নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন না, তাহলে আর আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন? কথা বলেন। পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। এবং জাকাত দিবে না যাদের কাছে ঋণ আছে। ঋণ 3 ধরনের হয়, ভালোভাবে বুঝবেন। ঋণ 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের ঋণ। এক হচ্ছে যে আপনি ঋণ আনছেন, যে ভাই আমাকে 1 লক্ষ টাকা দাও, আমি 2 মাস পরে তোমাকে দিয়ে দেব, এই এক ধরনের ঋণ। এমন আছে না, যে হাসানা হাওলাত আনলো, যে আমি 2 মাস পরে তোমাকে এই টাকাটা অমুক তারিখ দিয়ে দেব, এই টাকার উপরে ঋণ, এই টাকার উপরে জাকাত আসবে না। যেমন এটা আপনাকে দিয়ে দিতে হবে, এটা আপনাকে 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে, 2 মাস 3 মাস পরে। আর একটা ঋণ হচ্ছে কিস্তি, যে আপনি লোন আনলেন এত টাকা, আপনাকে প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হয়, প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হয়। তখন আপনি কি করবেন? আপনার 1 বছরে কতটা কিস্তি আছে? 12টা। 12 মাসে 12টা কিস্তি আছে, তো 12টা কিস্তিতে আপনার কত টাকা যাবে, এই কয় টাকা আপনি বাদ দিতে পারবেন। কিন্তু আপনি চাইলেই 10 লাখ টাকা ঋণ আনছে সব বাদ দিয়ে দেবেন, এটা পারবেন? ওই 1 বছর আপনার যে কয়টা কিস্তি আসবে, ওই কিস্তিতে যে কয় টাকা হবে, ওই কয় টাকা বাদ দেওয়া যাবে। আরেক ঋণ হচ্ছে আপনি ব্যবসার জন্য ঋণ আনে, হাজার হাজার কোটি টাকা, আছে না? বিভিন্ন কোম্পানি হাজার শত কোটি টাকা ঋণ আনে ব্যাংক থেকে, ঋণ খেলাপি করে যারা, এদের ঋণটা কিন্তু আর এরকম হিসাব করা যাবে না। জামাত তখন ব্যাংকে 1000 কোটি টাকা ঋণ আছে, আমি জাকাত দেব না, না, এটা হবে না। তাহলে তো উল্টো তাদেরকে আমাদের জাকাত দিতে হবে, কেননা তারা তো ঋণী, ঠিক না? তাদেরকে আমার জাকাত দেওয়া হবে, কেননা আল্লাহর একটা খাত আছে না, ঋণগ্রস্ত যে ঋণ পরিশোধের জন্য তাকে জাকাত দেওয়া যাবে, তাহলে তাকে তো আমার জাকাত দেওয়া লাগবে না। আপনি 1000 কোটি টাকা আনছেন, তার মানে আপনি জাকাত দেবেন না? না, আপনার ওই টাকা হিসাব এখানে হবে না। আপনার হিসাব হবে আপনি ব্যবসা কত টাকা লাভ হলেন, আপনার কি পরিমাণ ব্যবসায়িক পণ্য আছে, আপনার কত টাকা ক্যাশ আছে,
কতটা স্বর্ণ আছে, কতটুকু রূপা আছে, সব হিসাব করে জাকাত দিতে হবে। এই তিনটা ক্ষেত্রে ঋণ, এক শুধু বাদ দেওয়া যাবে যে ঋণটা আপনি বলেছেন যে আমি 2 মাস পরে দিয়ে দেবো, 6 মাস পরে দিয়ে দেবো, 8 মাস পরে দিয়ে দেবো, 1 বছর ভিতরে দিতে হবে, ওই ঋণটা বাদ দেওয়া যাবে। যেটা 1 বছর পরে দিতে হবে ওই ঋণ বাদ দেওয়া যাবে, ওই ঋণ বাদ দেওয়া যাবে না। আর স্বর্ণ, যদি আপনার কাছে রূপা না থাকে, টাকা না থাকে, ব্যবসায়িক কোনো পণ্য না থাকে, শুধু স্বর্ণ আছে, তাহলে আপনাকে 7.5 ভরি হতে হবে। যদি আর কম স্বর্ণ আপনার কাছে থাকে তাহলে আর জাকাত খরচ হবে। যদি আপনার কাছে কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু ক্যাশ টাকা থাকে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তখন আপনার সবগুলো একত্রে হিসাব করে জাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরিই লাগবে, এর কম হলে আর জাকাত আপনার উপরে আসবে। অনেকে বলে যে মা বোনরা ব্যবহার করে সেটার উপরে জাকাত আসবে। হ্যাঁ, সে যেটা ব্যবহার করে ওটার উপরও জাকাত দিতে হবে। নাকেরটা হোক, কানেরটা হোক, হাতেরটা হোক, যেটা হোক, ওটার উপরও জাকাত দিতে হবে। জাকাত আমরা এই জিনিসটা বড্ড খেয়াল রাখবো। আজকে মানুষগুলো জাকাত না দেওয়ার কারণে সমাজের নিম্নবান মানুষগুলো বড্ড অসহায় থাকে, তারা গরিব অবস্থায় তাদের জীবনযাপন কাটাতে হয়। আর আমাদের কি হয়, মৃত্যুর সময় সব সম্পদ দুনিয়াতে রেখে যাই, আমরা কিছুই ভোগ করতে পারি না, শেষমেশ এগুলো নিয়ে হয় মারামারি, ঠিক না? এগুলো নিয়ে হয় বাজাবাজি, ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজায় দ্বন্দ্ব, ভাই বোন দ্বন্দ্ব, সম্পদ নিয়ে। এগুলো না করে আপনারা গরিবের মাঝে বন্টন করে দিয়ে যান। এই সম্পদগুলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন আমল নামাটা দেখানো হবে, যখন আপনার মিজানে পাল্লাটা ওজন দেওয়া হবে, এই যে আপনি দান করলেন, এই দানগুলো হাসরের ময়দানে আল্লাহ বাড়িয়ে 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 উহুদ পাহাড় সম পরিমাণ করে দিবে। ওই দিন আপনি বলবেন, আল্লাহ আমি তো এত টাকা দান করি নাই দুনিয়াতে বসে, আমি তো এত টাকা দান করি নাই, এত টাকা কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলবে যে আমি এটাকে বাড়িয়ে 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 আজকে এত বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সম্পদ ঘরে নিজের আত্মসাৎ করব না, ব্যাংকে জমা করব না, নিজেদের মুঠোয় করে রাখবো না, তাহলে এই সম্পদগুলো হাসরের ময়দানে সাপ হয়ে আপনাকে আমাকে দংশন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিসাব করে করে দান করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।